আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো যে আমলে হাজার গুনাহ মাফ ও হাজার নেকি লাভ। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সহজেই 1000 নেকি লাভ করা যায়, পাশাপাশি 1000 গুনাহ মাফ করা যায় এমন একটি আমলটি ছোট্ট এবং খুব সহজ, কিন্তু সওয়াব ও প্রাপ্তির পরিমাণ অনেক। নারী পুরুষ যে কেউ খুব সহজেই আমলটি করতে পারেন, এমন সৌভাগ্য কেউ হাতছাড়া করতে চাইবেন না আশা করি। ইসলামে আমলটির গুরুত্ব অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনার ধরন দেখলেই তা বোঝা যায়। একটু ভিন্ন রকমে ও ভিন্ন আঙ্গিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের ফজিলত বর্ণনা করে বলেন, তোমাদের জন্য কি দৈনিক 1000 নেকি লাভ করা কঠিন কিছু? তখন এক সাহাবী বললেন, আল্লাহর রাসূল, কি আমলের মাধ্যমে 1000 নেকি লাভ করা যাবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে, অথবা কোনো কোনো বর্ণনায় 1000 গুনাহ মোচন করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের 2698 হাদিসে আছে। এছাড়া হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজের পর 10 বার লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া লাহু লাকা কুল্লি শাইইন কাদির পড়বে, বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি মর্যাদা বৃদ্ধি পাবে, এবং এই কালিমাগুলি সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষার কারণ হবে। মাগরিবের পর পড়লে অনুরূপ সওয়াব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের একজন গোলাম আজাদ করার সওয়াব পাবে। অন্য বর্ণনা এসেছে 10 জন গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অতএব বুঝতেই পাচ্ছেন এই আমলটির গুরুত্ব কত বেশি এবং কত মর্যাদা। যাই হোক, বর্ণনার বিচিত্র ও বিভিন্নতা থাকলেও ফজর এবং মাগরিবের পর এই দোয়া আমলের মাধ্যমে আল্লাহর বান্দার গুনাহ মাফ করেন, তাকে সওয়াব দিয়ে পুরস্কৃত করেন। প্রিয় বন্ধুরা, এই আমলের মাধ্যমে আপনাদেরকে জীবনকে ধন্য করে তুলুন এবং অনেক হাজার নেকি কামাই করুন এবং হাজার গুনাহ থেকে মাফের মাধ্যমে আমলটি করুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমল করার মতন তৌফিক দান করুন। আমিন।